ইমানদারেরা, দুনিয়ার মানুষেরা, ইমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, তোমরা তোমাদের ব্যবসার মধ্যে আদল বজায় রাখো, মানে ইনসাফ বজায় রাখার জন্য। এই আদলের উপরে, ইনসাফের উপরে যদি কোনো ব্যবসায়ী মানুষ থাকতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন, আর ভালো রাখবেন, সুন্দর রাখবেন, শান্তিতে রাখবেন। কিন্তু কেউ যদি আদল বজায় না রাখতে পারে, আল্লাহ তাআলা তাদের জন্য আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি, অথবা আযাবুন আলিম, যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছেন। শুনেন, আল্লাহর একজন খাস বন্ধু, যিনিও বসবাস করতেন খুরাসান এলাকায়, খুরাসান থেকে তিনি রওনা করলেন হজ করার জন্য মক্কা মদিনার উদ্দেশ্যে। মক্কা মদিনায় যায় হজ করে আল্লাহর ওই বান্দাটা তিনি বলেন, আমি যখন হজ শেষ করলাম, হজ থেকে আসার সময় হাজী সাহেবেরা বেশি যেই জিনিসটা নিয়ে আসে, এটা হলো 1 নাম্বার জমজমের পানি, 2 নাম্বার হলো সৌদি আরবের খুরমা খেজুর, সৌদি আরবের আজওয়া খেজুর, দামি দামি খেজুরগুলা নিয়ে আসে হাজী সাহেবানরা। কথা কন্যা ঠিক কিনা? ব্যবসার ব্যাপারে আমি আপনাদেরকে উত্তম একটা কথা বলি যে একটু শুনেন মনোযোগ দিয়া, যদি শুনতে পারেন আপনার বড় লাভ হবে। পর্দার অন্তরালের মা বোনেরা, এই কথাটা আপনাদের স্বামীর কানে পৌঁছায়া দিবেন। বলে, তুমি যদি উত্তম পন্থায় ব্যবসা করো, আল্লাহ তাআলা তোমার শান্তি প্রদান করবে। আর তোমার ব্যবসার মধ্যে যদি কিঞ্চিত পরিমাণ হারাম থাকে, ব্যবসার মধ্যে কিঞ্চিত পরিমাণ লুকোচুরি থাকে, তাহলে আল্লাহ তাআলা তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে। আল্লাহর এই বুজুর্গ বান্দা বলে, আমি চলে গেলাম রওনা করে, আমি রওনা করে যখন হজ করলাম, মক্কায় গেলাম, মদিনায় জিয়ারত করলাম, জিয়ারত করে আসার সময় আমি তখন ওই জায়গার মধ্যে থাইকা সুন্দর করে 2 পোয়া পরিমাণ অথবা 2 চা পরিমাণ খেজুর ক্রয় করলাম। খেজুর ক্রয় করার আগে আমি সেখান থেকে একটা খেজুর থেকে একটা খেজুর দোকানদারকে না বলে পরীক্ষা করলাম, মানে টেস্ট করলাম। আর একটা খেজুরের চা থেকে, খেজুরের চা থেকে অথবা খেজুরের পাত্র থেকে আমি আরেকটা খেজুর নিয়ে সেটাকে একটু পরীক্ষা করলাম কেমন হয়। 2টা থেকে 2টা খেজুর ভক্ষণ করে আমি হঠাৎ করে আমি বলতে লাগলাম, ও ব্যবসায়ী ভাই, তুমি আমার 2টা পাত্র থেকে 2 চা পরিমাণ খেজুর আমারে দিয়ে দাও, আমি তোমাকে তার পরিমাণ, তার টাকা পয়সা আমি পরিশোধ করে দেই। আল্লাহর এই বান্দা বলে, আমি যখন সম্পদগুলা নিয়ে এবার ওই খেজুরগুলা নিয়ে সেখান থেকে রওনা করলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ির উদ্দেশ্যে যাইয়া এলাকার সব মানুষকে খেজুরগুলা বিতরণ করলাম হাদিয়া হিসেবে। হঠাৎ করে আমার সামনে আমার সন্তান দাঁড়ায় বলে, আব্বা জান, আমাকে হাদিয়া হিসেবে আপনি আপনার খেজুরগুলা দেন। আমি আমার সন্তানকেও আমার খেজুরগুলা দিলাম। এমন ওয়াক্তের মধ্যে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আমি নামাজ পরিপূর্ণ করতে পারলাম না, নামাজ ধরতে পারলাম না। জামাত শেষ করে সবাই তাদের বাড়িতে চলে গেছে। আমি আবার নামাজের মসজিদের মধ্যে যাইয়া আল্লাহু আকবার বলে যখন দাঁড়াইলাম, নামাজরত অবস্থায় দাঁড়াইলাম, হঠাৎ করে পেছন থেকে জবাব আসতেছে, দেখো আল্লাহর বান্দা মক্কা মদিনা হজ করে নামাজ আদায় করার জন্য মসজিদে আসছে, অথচ আল্লাহর বান্দা ইবাদত করতেছে। আজকে 3 মাস হয়ে যায় তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। কয় মাস নামাজ কবুল হয় না? কয় মাস? বেটা না মক্কা যায় আইছে, বেটা মদিনা যায় আসছে, কিন্তু হজ কবুল হইছে, নামাজটা কবুল হইতেছে না 3 মাস। হজ করিতে মক্কায় যায়া খরচ করলা যেই টাকা, ওই টাকা গরিবকে দিলে গরিব থাকি তো কেডা। আরে হজ করিতে মক্কায় যায়া খরচ করলা যেই টাকা, ওই টাকা গরিবকে দিলে গরিব থাকি তো কেডা। আরে কেউ যায় টাকার গুমানে, কেউ যায় দেশ ভ্রমণে, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে। হাইরে ধনীরা যায় ধনের টানে আনিতে সোনা দানা, শুধু খাইলে নামাজ হবে না, ও মন জানো না, গোশ খাইলে নামাজ হবে না, ও মন জানো না, পরের হক খাইলে নামাজ হবে না। আপনারা বলেন, মক্কায় যে হজ করে আসছে, ভাই বাতিদার জমি দখল করে খাইছে, এমন হাজি হুমনা এলাকায় আছে না নাই? হজ করে আইসা চা দোকানে বয়া বয়া মানুষের বদনাম করে এমন হাজি সাহেব সমাজে আছে না নাই? হজ করে আইসা নিজের বউটা বেফরদা ঘুরে এমন হাদিও সমাজে আছে না নাই? হজ করে আসার পরে মানুষের ওজনে কম দেয় এমন হাদিও আছে না নাই?
এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। ওরে সুদে ঘুষে জীবন কাটে, কপালে তার দাগ। মক্কাতে যায় হজ করিতে, লাগায় হাজি সাপ। আছে না? সুদে ঘুষে জীবন কাটে, কপালে তার দাগ। মক্কাতে যায় হজ করিতে, লাগায় হাজি সাপ। আবার চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চাই, চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের সুরে সুরে পা দুটি লড়ায়, হিন্দি গানের সুরে সুরে পা দুটি লড়ায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বলো। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। হজ করছে সুদের টাকা খায়, হজ করছে ঘুষের টাকা খায়, হজ করছে পরের হক মাইরা খায়, হজ করছে মানুষটা ওজনে কম দেয়, হজ করছে দোকানে বইয়া টিভি চায়, হজ করছে দোকানে বইয়া গিবত করে। আপনারা বলেন এমন সিটার মার্কা হাজিও সমাজে আস্তে কয় জোরে কন্যা আছে না নাই? এ হজ কইরা কোনো লাভ আছে? এ হজ না কইরা এলাকার গরিব দুঃখীরে টিয়া পয়সাটি দিলে একটু ভালোই হইতো। কিন্তু বেটা হাজি না, হাজির নামের বাটফার, সুদের টাকা ঘুষের টাকা খায়। মুসলমান রে, এমন হজ দিয়া কোনো লাভ হবে না। বাংলাদেশে আরেক জাতের হাজি আছে, দেখবেন আজীবন সরকারি চাকরি করে ঘুষের টাকা সুদের টাকা দিয়া বড় টাকার মালিক হইছে। চাকরি থেকে রিটায়ার্ড হইয়া এলাকাতে একটা মসজিদ বানায়, এলাকাতে একটা মাদ্রাসা বানায়, মাদ্রাসার সভাপতি হয়, মসজিদের সভাপতি হয়। আজীবন হারাম খাইয়া যদি মসজিদ মাদ্রাসা না, আল্লাহর কাবা ঘরেও টাকা দিয়া দেয়, আপনারা কোন এমন হারাম টাকার মালিক হইয়া পরের বার হজ করলে হজ দিয়েও কোনো লাভ হইব? আজীবন সরকারি চাকরি করছে, ঘুষের টাকা খাইছে, আছে না এমন? আজীবন সুদের কারবার করছে, আজীবন মানুষের ওজনে কম দিছে, বয়সের শেষ মাথা তাইয়া একটা বড় মসজিদ বানায়, একটা মাদ্রাসা বানায়। এ ওই মাদ্রাসার সভাপতি মক্কায় যায় হজ করবার লাগিয়া। আচ্ছা কোন তো লাভ হয়? লাভ হয়? কেন লাভ হয় না? এই যে মা বোনেরা পর্দার আড়ালে আছেন, আপনার স্বামী আপনারা যাই না দেন তাই খান, কোনদিন জামাইরে জিজ্ঞাসেন যে এটা ইনকাম করে আনলা, এটা কি হালাল না হারাম? ফাইল ইশারে লইয়া পড়ে। এখানে আপনারা যারা আছেন পুরুষ মানুষ, যুবক ছেলেরা, যা বাপে যা কামাই করে আইনা দেয়, ভাইয়ে যা কামাই করে আইনা দেয় সব খাও, কিন্তু তোমার বাপ ভাইয়ে দেরি আইনা দিচ্ছে, এটা কি হালাল না হারাম জিজ্ঞেস কোনোদিন? খালি খাইলে হইব? খালি কি খাইলে হইব? হ্যাঁ দেখি তাই নাকি খিচুড়ি কারবার লাগাই দিছে নাকি? এ মনে হচ্ছে তার আগে বন্ধ হইলা। আর অল্প একটু সময় আছে, আর আধা ঘন্টা সময় আছে। আধা ঘন্টা নাই, কম আছে। আধা ঘন্টা আমার কথাটা শেষ করি। এটা আমি ফুরা নাই দিকে আর আইতাম না, আমার কথা অন্য আইসো মার হবা কন। ওই যে আমরা মনির ভাই দাওয়াত দিচ্ছে দুলালপুর, কিন্তু দাওয়াত হয়ে গেছে ডিসেম্বরের 23 তারিখ। এখানে আরেকটা রেখে দিছি দাওয়াত, এখন নামটার সময় দাওয়াত দিচ্ছে। মার হবা কন না তো, এটা দাওয়াত আছে, অভাব নাই। মোটামুটি হোমনাতে গত বছর যদি একটু কম করছি, আগামীতে হোমনা মাহফিল দিমু, কারণ না দিয়ে উপায় নাই। ওই হোমনা বাজারে নামছি, ধরছে বেড়াইয়া পল্লী বিদ্যুতের এনে ধরে, ইটা বেড়াই ধরে, হুজুর আপনি এই বছর আমরা মাহফিলের দাওয়াত দিচ্ছেন না, আমরা মাহফিল রাখছেন না। ফোন দিয়া দিয়া কয়, এই কান্দিরপার কুমিল্লা দেওয়া হইলে আমার ভাই আমার একটা ডেটের লেগে কত কথা কইছে, আমি পারছি না দিতাম। তবে হোমনার মানুষের কাছে মহাব্বত আসেনি, ভালোবাসা আসেনি। এই যে আপনাদের বাজারে লিটন তরকারি বেছে যে আইতো তো কালমিনা আর ঘরে খাই আইছে, মোটামুটি রান্না রাঁধছে মজা হয়েছে, ট্যাংরা মাছ রাঁধছে মজা কইরা। কিন্তু মহাব্বতে যাওয়ান লাগে, কিছু করার নাই। আল্লাহ কবুল করুক। আমি নাচতে গেছে তো, তাহলে যার ঘরে খান, খাওয়ানোর আগে হিসাব করে খাওয়ান লাগবো নি। এটা হালাল ফতের কামাই না হারাম ফতের। বেরিয়ে জামাইয়ের ইনকামও যে খাও একটু হিসাব করো, নাহলে হারাম খাইয়া দিয়ে রক্ত শরীরে তৈরি হইব, নামাজ চললে কবুল হইতো না। হইব হারামটা খাইয়া শরীরে রক্ত হইলে আর এই হারাম শরীর দিয়া রক্ত দিয়া আর ইবাদত করলে কবুল হইব? তাহলে হারাম খাওয়ান যাইব, মনে হয় সুদ খাওয়ান যাইব, পর হক মেরে খাওয়ান যাইব, মানুষটি উদ্ধার করে করে বাচ্চাটি দখল করে করে খাওয়ান যাইব? কখনো মিথ্যা বইল খাওয়া যাবে না। আল্লাহ কবুল করেন, আমিন কন। হুজুর উনি নামাজ আদায় করতেছেন, নামাজরত অবস্থায়
পেছন থেকে কে জানি আওয়াজ দেয়, দেখো বেটা নামাজ আদায় করে হজও করে আসছে, কিন্তু আজকে 3 মাস হয় তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহর বান্দাকে আমি নামাজ পড়া বন্ধ রাখলাম, আমি পেছনের দিকে ফিরলাম না। আমি চিন্তা করলাম কেন আমার নামাজ কবুল হয় না, আমি প্রশ্নটা করে দেখি। প্রশ্ন করলাম, কে জবাব দিছ আমি তোমার পরিচয় জানতে চাই না, কিন্তু আজকে 3 মাস আমার নামাজ কবুল হয় না, এটা যেহেতু বলতে পারছো, কেন কবুল হয় না এটাও তুমি বলতে পারবা। আমার একটু জবাব দাও, কেন আজকে 3 মাস আমার নামাজটা কবুল হয় না? এবার পেছন থেকে জবাব দেয়, তুমি যে মদিনা মক্কা হজ কইরা আসার সময় 2 সা খেজুর কিনে আনছো, 2টা খেজুর খাইছিলা, দোকানদারকে না বইলা পরীক্ষা করার জন্য তুমি 2 সা খেজুরের দাম দিছো, মানে 2 কেজি, আর 1 সা পরিমাণ 2.5 কেজি বা 3.5 কেজি বর্তমান বাজারে। ধরলাম 2 কেজি ধরে নিলাম স্বাভাবিক বোঝার জন্য। তুমি 2 কেজির দাম দিছ, কিন্তু যে 2টা খেজুর খাইয়া পরীক্ষা করছো এটার দাম দেও নাই। এটার দাম এটার দাম না দেওয়ার কারণে আজ 3 মাস হয়েছে তোমার হজ, তোমার ইবাদত কবুল হয় না, নামাজ। মাগো, আমরা দি মুড়িওয়ালার সামনে গেলে মুট করে আগে খাই, আর পরে 10 টাকার মুড়ি দে। বুড়ওয়ালার কাছে গেলে 5 টাকার বুট খাইয়া 10 টাকার বুট দে। কথা কয় না দি। আগে টেস্ট করে বড় সাবধান, আল্লাহ সব মাফ করে, কিন্তু পরের হক খাইলে এটা মাফ করেন। হাক্কুল ইবাদ, বান্দার হক আল্লাহ কোনো সময় মাফ করেন। তাহলে মাফ করানোর দরকার আছে নি? শুনেন আমার বাবা ভাইরা বন্ধুরা, প্রিয় মুসলমানেরা, আপনাদের গাতারতে আমি বলি, আল্লাহর ওই বান্দা আর নামাজ আদায় করলেন না, 3 মাসের রাস্তা হাঁটতে শুরু করলেন। মদিনাতুল মুনাওয়ারার বাজারে যায়া ডাক দিয়া বলতেছে, ও মদিনাতুল মুনাওয়ারার খেজুরের দোকানদারেরা, এমন কে আছো যার কাছ থেকে আমি গত 6 মাস আগে খেজুর কিনছিলাম, কারণ বাড়ির যাইতে 3 মাস লাগছে, আবার আইতে 3 মাস। আসুনি গো, আমারে বলবা কে আমার কাছে খেজুর বিক্রয় করেছো? কেউ বলে না যে আপনার কাছে আমরা খেজুর বিক্রয় করেছি। ছোট্ট এক ব্যবসায়ীকে দেখলেন, ছোট মানুষ, বাবার ব্যবসা সামলায়, তারা জিজ্ঞাসা করে আপনি কি, আপনার পরিচয় কি? ছেলেটা ডাক দিয়ে কই, হুজুর আমার আব্বা জান ইন্তেকাল করেছে, আমার আব্বা জানের কাছ থেকে হয়তো আপনি খেজুর ক্রয় করেছেন, আজকে 3 মাস হয়, 3 মাসে আমার আব্বা ইন্তেকাল করেছে। হুজুর আমি আমার আব্বার ব্যবসা দেখতেছি। উনি বলে, হ্যাঁ তাহলে তোমার আব্বার দোকান কোথায় ছিল 3 মাস পূর্বে, 6 মাস পূর্বে? বলে, হুজুর মদিনাতুল মুনাওয়ারার একবারে সামনে মসজিদে বেলালের একটু পাশে আমার আব্বা জানের খেজুরের দোকান ছিল। বলে, হ্যাঁ আমি ওই জায়গা থেকেই খেজুর ক্রয় করেছি। হুজুর ছোট বাচ্চাটার পা গুলার সামনে যে বইসা হাত জোর করে ডাক দিয়া কয়, বাবা রে, তোমার আব্বার কাছ থেকে আমি 2 চা পরিমাণ খেজুর কিনেছিলাম, কিন্তু আমি তোমার আব্বার অনুমতি ছাড়া খেজুর পরীক্ষা করার জন্য আমি 2টা খেজুর অনুমতি ছাড়া খাইছি। আব্বারে তুমি কি বলতে পারবা, তুমি কি আমার একটু ক্ষমা করবা, মাফ করবা? আমি যে 2টা খেজুর তোমার আব্বার অনুমতি ছাড়া খাইছি, আমার আল্লাহ আজকে 6 মাস আমার ইবাদত কবুল করে না, আমার আল্লাহ তাআলা যেন আমার ইবাদত কবুল করে, তুমি কি আমার 2টা খেজুরের দাবি মাফ করতে পারবা? ওই বাচ্চা ডাক দিয়ে কয়, হুজুর আমার আব্বা ইন্তেকাল করার পরে আমরা 2 ভাই এই দোকানটাকে 2 ভাগে ভাগ করেছি, আমি একজন ব্যবসা করি, আমার ভাই একজন ব্যবসা করে। হুজুর যেহেতু আপনি 2টা খেজুর খাইছেন, আমি একটা খেজুরের দাবি মাফ করতে পারি, কিন্তু আরেকটার দাবি আমি মাফ করতে পারতাম না। 2টা খেজুরের একটার মালিক আমি, আরেকটার মালিক আমার ভাই। বলে, তোমার ভাই কই? যদি আমার প্রয়োজন হয় আমি তোমার ছোট ভাই অথবা বড় ভাই তার পায়ের মধ্যে ধরে ক্ষমা চাইব। ছেলে ডাক দিয়ে কই, হুজুর আমার ভাই যখন ব্যবসায়িক অংশীদার পাইছে, উনি ওনার মালগুলা নিয়ে মক্কায় চলে গেছে, মক্কায় যে তিনি সেখানে ব্যবসা করতেছে, উনি মদিনাতে একজনের কাছে মাপ পাইছেন, এবার চলে গেছেন, চলে যাইয়া ওই ভাইটারে খুঁজে বাহির কইরা 3 মাসের রাস্তা অতিক্রম কইরা 9 মাস ব্যয় করে ফেলছে। বাপ নিয়া আল্লাহর দরবারে আবার নামাজে দাঁড়াইছে। নামাজে যখন দাঁড়াইছে, শয়তান তারে নামাজে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে। পেছন থেকে আওয়াজ দেয়, যেই ব্যক্তি 2টা খেজুরের দাবি মাফ করানোর জন্য 6 মাসের রাস্তা হাঁটা চলা করেছে, শয়তান এই ব্যক্তিরে ধোঁকা দেওয়ার চেষ্টা করো, খোদার কসম ধোঁকা দিতে পারবা না। মাত্র 2টা খেজুরের দাবি মাফ করাইবার লাগা 6 মাসের রাস্তা আসছে, 3 মাসে গেছে আর 3 মাসে আইছে, শয়তান আইছে আমাদের ধোঁকা দিবার লাগা। ও নামাজ পড়ো রে,
হুজুরি কলবে নামাজ পড়ো। ওরে যেই নামাজে নবীজি নাই সেই নামাজ হবে না। আরে নামাজ পড়ো রে, হুজুরি কলবে নামাজ পড়ো। খালি ডুমাইলে কামইব? এ হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, ফরর হক মাইরা খায়, ইমাম সাহেবের ফিসুন দিয়া সাদা পাঞ্জাবি লাগে, কামইব বেটা? নামাজির তো অভাব নাই দেশে, কিন্তু হুজুরি কলবে ফরিন না, নামাজ ফরিন না কয়জন আছে? কি মেম্বার কও না কা না হোক বেটা, দোয়া করে দিয়ে গেলাম। সভাপতি বানাইছে মসজিদের, বানাইবে একজন আল্লাহওয়ালা, এও সুদ খা। কথা বল না কে রে? আছে না মসজিদের সভাপতির সুদখুরে বানায়? আছে না? এরা যদি জিগায়, এই মসজিদের সভাপতি বা আল্লাহওয়ালা মানুষ যে ইমামের অনুপস্থিতিতে 2 ওয়াক্ত নামাজ পড়াইতে পারবো, তো সুদখুরে কে লেগে বানাইলি? এই মারতিস না, এবারে সাত ডালাই দেওয়ার সময় সবটি রড দিছি। কথা কই না কে রে? আর আমারে মনে দাওয়াত দিত না, আরো দাওয়াত না দিলে কি তুইব? ওই ঘুষখোররা বানায় মসজিদের সেক্রেটারি, ওই আরে সেক্রেটারি মানে সুদ কে লেগে রে? এই বেটা মসজিদের টাইসটি তো তেই দিছে। কথা কই না? আছে না নাই? শুধু আছে বললে চলবে না, মসজিদের টাকা দিয়ে বাজার সদাইও করে, হিসাব চাইলে